হাজার বছরের প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ আজও দেশে বিদেশে সমাদৃত। একসময় ঔষধি গাছই ছিল রোগ নিরাময়ের প্রধান ভরসা। আধুনিক চিকিৎসার অগ্রগতিতে তা কিছুটা আড়ালে পড়েছে ঠিকই, তবে পার্শ্ব প্রতিক্রিয়া ও ভেজাল ওষুধের হাত থেকে রেহাই পেতে মানুষ আবারও ঝুঁকছে আয়ুর্বেদিক চিকিৎসার দিকে। আয়ুর্বেদ, যোগ, ইউনানি, সিদ্ধ ও হোমিওপ্যাথি এই 5 পদ্ধতি নিয়ে গঠিত কেন্দ্রীয় সরকারের আয়ুষ। বিকল্প চিকিৎসার প্রসারে উদ্যোগ নিতে মিনিস্ট্রি অফ আয়ুষের তরফ থেকে সরকারি হাসপাতাল প্রাঙ্গণে লাগানো হচ্ছে ভেষজ গাছ। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর হাসপাতালেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে গড়ে তোলা হচ্ছে একটি আয়ুষ ভেষজ উদ্ভিদ বাগান। ইতিমধ্যে শতাবরী, তুলসী ও অনন্তমূল সহ বিভিন্ন ভেষজ গাছ লাগানো হয়েছে। প্রতিটি গাছের পাশে তথ্য সম্বলিত প্ল্যাকার্ড বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই গাছগুলি চিনতে পারেন। এর ফলে হাসপাতালের সবুজায়ন যেমন বাড়বে, তেমনি সাধারণ মানুষ বুঝতে পারবেন যে প্রকৃতিতেই লুকিয়ে আছে রোগ নিরাময়ের উপায়। আশেপাশের সাধারণ গাছপালার আয়ুর্বেদিক গুরুত্ব সম্পর্কেও তাদের ধারণা তৈরি হবে। তাই এই উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি রোগী ও তাদের পরিবার। ইতিমধ্যে যে মথুরাপুর হসপিটালে দেখা যাচ্ছে ভেষজ উদ্যান হয়েছে, পার্ক হয়েছে, কেমন ভালো লাগছে আপনি রুগীর একজন আত্মীয় হিসাবে? খুব ভালো লাগছে। এই রুগী এখানে আর থাকে 4-5 দিন। যেসব পেশেন্টের সঙ্গে লোকজন থাকে, তাদের বাড়ির লোকজন এই ভেষজ উদ্যানে এসে ঘরে পার্ক হচ্ছে, এই আশেপাশে বিল্ডিং হচ্ছে, আর উন্নতি হচ্ছে এখানে। এটা কি ভালো লাগে আগের তুলনায়? এমনি পরিষেবা কেমন হসপিটালে? খুব ভালো পরিষেবা, আগের তুলনায় খুব ভালো পরিষেবা। এটা আপনাদের সুবিধা হচ্ছে। কথায় আছে ওল্ড ইজ গোল্ড। শতাব্দী প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা সত্যিই এক সোনার খনি। প্রাচীন জ্ঞান ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমন্বয় হলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে, একথা বলাই বাহুল্য। তাই মথুরাপুরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই অভিনব উদ্যোগের সুফল চাক্ষুষ করবেন বলে।